বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে যে সকল বিদেশগামী প্রিয় প্রবাসী আমার এই প্রোগ্রাম দেখছেন, শুনছেন, উপভোগ করছেন। আমি মেহরিমা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান, ত্রিশ ওভারসিজ আগের সুপ্রচার সেই সত্ত্বাধিকারী সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তিশা ইন্টারন্যাশনাল ওভারসিজ লিমিটেড, বিশ্বস্ত এবং আস্থার প্রতীক। সময়ের সাথে আগামীর পথে আমি সবসময় থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে। সবসময় তথ্যভিত্তিক তথ্য দেওয়ার চেষ্টা করি। যখন কোনো তথ্য দিই কোনো দেশ নিয়ে, বাকি অন্য দেশগুলোর প্রবাসী ভাইয়েরা যেন হুমড়ি খেয়ে পড়েন আমাদের খবর কী। তাই সবসময় সবার তথ্যভিত্তিক তথ্য ব্যস্ততা এবং অন্য বিভিন্ন প্রক্রিয়ার কারণে দেওয়া পসিবল হয় না। শুধু তথ্য দিলে হবে না, সেটার সাথে অথেন্টিক কোনো বিষয় থাকবে। প্রিয় বিদেশগামী প্রবাসী, আজকে এই মুহূর্তে আমি রাশিয়া, সার্বিয়া এবং ম্যাসেডোনিয়া তিনটে দেশ নিয়েই আমি আপনাদেরকে কমার বেশি একটু তথ্যভিত্তিক তথ্য দেওয়ার চেষ্টা করছি। ভালো করে দেখে শুনে বুঝে আপনি আপনার ফাইলটি অগ্রসর হবেন। প্রথমতই শুরু করছি রাশিয়ার বর্তমান আপডেটগুলো কি। আমরা যারা কোম্পানি থেকে সরাসরি অফার লেটার পেলাম, সাইনিং করলাম, কোম্পানিতে সাবমিট করলেন, আমরা কবে অ্যাম্বাসি নাগাদ দাঁড়াবো এবং আমাদের ওয়ার্ক পারমিটটি কবে ইস্যু হবে। আমি ঈদের আগেও বলেছিলাম, ঈদের পরে অফিস খোলা মাত্রই আমরা চেষ্টা করব আপনাদের এই বিষয়ে আপডেট দেওয়ার জন্য। আমরা একটি নীতিগত সিদ্ধান্তই নিয়েছি যে যারা রাশিয়া আমাদের কাছে জমা করেছেন, যাদের অফার লেটার এসেছে, আমি একদম হরপ করে বলতে পারি যারা রাশিয়ার যে কাজে জমা করেছেন সেই কাজ না জেনে রাশিয়াতে যাবেন না। সেটা হোক স্কিল অথবা নন স্কিল, অর্থাৎ আপনি যে কাজটি সুইং অপারেটরে যাবেন সেই সুইং অপারেটর সবটা আপনার পূর্ণ অভিজ্ঞতা থাকতে হবে। দিন শেষে সেখানে গিয়ে আপনি মাল প্রোডাকশন করতে পারবেন না, সুইং করতে পারবেন না, আপনাকে কিন্তু নিশ্চিতভাবে কোম্পানি বাংলাদেশে টিকিট দিয়ে ব্যাক করে দিবে। কারণ রাশিয়া সৌদি আরবের মতো নয় যে আপনি কাজ না জানলে কাজ চেঞ্জ করা হবে, আপনাকে অন্য কাজ দেওয়া হবে বা অন্য কাজে ট্রান্সফারের সুযোগ আছে। তাই নতুন নতুন দেশে যারা কর্মী যাচ্ছে, অর্থাৎ বিগত সময়ে আমি দেখেছি আমরা রাশিয়াতে যে দুইটা গ্রুপের আগে ফ্লাইট করেছি, কর্মী যারা শতভাগ কাজ জানে, যারা প্রফেশনাল, তারা শতভাগ এখানে হাসি খুশিতে কাজকর্ম করে থাকে। যারা কাজ জানে না তারা বিভিন্ন গল্প এবং বিভিন্ন টিকটক এবং ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে। তাই প্রফেশনালি আপনি যে দেশে কাজ করেন, আপনি সেই দেশে গিয়ে যখন কোনো প্রোডাকশনে ব্যস্ত থাকবেন, আপনি সকাল থেকে রাত পর্যন্ত আপনাকে স্থির হয়ে কাজ করতে হবে এবং সেই কাজটি জানতে হবে। যখন আপনি কাজ জানবেন না তখনই আপনি এজেন্সিকে দোষারোপ করবেন এবং অন্য বিভিন্ন ওয়ার্কারদের সাথে আপনি কোনো না কোনোভাবে কোনো না কোনো খারাপ কর্ম করার জন্য আপনার বুদ্ধি এবং ফোন দিয়ে আটবেন। এটা থেকে করা যাবে না। আমরা প্রাথমিক ধাপে এখন হয়তো 15-20 তারিখের মধ্যে, অর্থাৎ এপ্রিলের 15-20 তারিখের মধ্যে আমরা প্রাথমিকভাবে 25-30 জনের ওয়ার্ক পারমিট ডান করে এবং 2 দিন বা 3 দিনের মাথায় আমরা তাদেরকে অ্যাম্বাসিতে দাঁড়া করাবো এবং ধারাবাহিকভাবে যারা অফার লেটার পেয়েছেন এভাবেই একটি গ্রুপ স্টিকার হয়ে ফ্লাইট চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে আরেকটি গ্রুপের ওয়ার্ক পারমিট এবং দাঁড়ানো থাকবে। অফার লেটার পেয়েছেন, দৃশ্যমান ভিজুয়ালি আপনাদের ডকুমেন্টারি এসেছে, সাইনিং করেছেন, তাই আমাকে বলে আমার কাছে আসলে বললে খুব দ্রুত সময়ের মধ্যে আপনার ওয়ার্ক পারমিটটা আমি ইস্যু করে দিব, এটা সঠিক নয়। অর্থাৎ একজন কর্মী যেতে হলে উক্ত দেশের ভিসা এলিগেশন, মাইগ্রেশন, অর্থাৎ উক্ত দেশের ইমিগ্রেশন সহ কোম্পানির যে প্রসিডিউরগুলো থাকে, আপনার এই ভিসা হওয়ার জন্য ফাইল, ট্যাক্স এবং আপনার হোম গ্যারান্টি সহ যত ডকুমেন্টারি ইমিগ্রেশনে জমা করতে হয়, কোম্পানির কিছু ভিজুয়ালি কাজকর্ম থাকে, সেটা সম্পন্ন হলেই আপনার ওয়ার্ক পারমিটটি নির্ধারিত সময়ের মধ্যে হাতে আসবে এবং আপনি আপনার ওয়ার্ক পারমিট নিয়ে এই স্টিকারকে নির্ধারিত সময়ের মধ্যে রাশিয়া চলে যাবেন। এটা ইউরোপ নয় যে আপনি ভিসা রিজেকশন হবে, আপনি যেতে পারবেন না, আপনার দিন শেষে অ্যাম্বাসি আপনাকে রিজেকশন করে দিবে। আমরা চেষ্টা করছি শতভাগ যে কাজের ভিসাগুলোর জন্য জমা নিয়েছি সেটা সঠিকভাবে করে দিতে। ধারাবাহিকভাবে এটাই করতে থাকবো রাশিয়ার পাশাপাশি। গত 2 দিন যাবত যেহেতু আমি মালয়েশিয়ার একটা নিউজ দিয়েছি, মালয়েশিয়ার সরকারি প্রজ্ঞাপন জারি হলে সরকারি সোর্স নিয়ে আমি আগামী 2-1 দিনের মধ্যে অথবা নেক্সট উইকের মধ্যেই আমি মালয়েশিয়া কোথা থেকে করলো, কীভাবে করলো, সোর্সটা কী, কীভাবে কাজ হচ্ছে, আমি সরকারি লেটার এবং প্রজ্ঞাপন নিয়েই আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। এবং এটা ছিল এইটার রাশিয়া নিয়ে আপনাদের সর্বশেষ আপডেট। নতুন কোনো আপডেট হলে আমি আবার আপনাদেরকে বলবো। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যাদেরকে সার্বিয়া এবং ম্যাসেডোনিয়া পাঠাচ্ছি তাদেরকে কোনোভাবেই যেন আমরা প্রতিরোধ করতে পারছি না। তারা সেই দেশে গিয়ে অবশ্যই প্রত্যেকটা যাত্রী রানওয়ে করছেন এবং আমাদের এই দেশের শ্রমবাজারকে ধ্বংস করছেন এবং এজেন্সিগুলোকে ধ্বংস করছেন এবং দেশের সুনাম ক্ষুণ্ণ করছেন এবং এজেন্সিগুলো পাইপলাইনে যদি আরও ওয়ার্ক পারমিট থাকে তাদের শেষ করে দিচ্ছেন। প্রিয় বিদেশগামী প্রবাসী, আপনারা স্ট্যাম্প দিয়ে যাচ্ছেন, আপনারা প্রত্যেক কর্মী চেক দিয়ে যাচ্ছেন যে আমরা পালাবো না, 1 বছর কাজ করব, কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা না করে আপনারা আবার ঝুঁকি নিয়ে, অর্থাৎ আমরা ম্যাসেডোনিয়াতে ঈদের আগে পরে মিলে যা ফ্লাইট করেছি, অর্থাৎ এই 12 জনের মধ্যে অলরেডি আমাদের কাছে মেসেজ চলে আসে 9 জনই ওয়ার্কার রান হয়েছে। একটি বড় ধরনের প্ল্যানটি আমাদের করেছে, আল্লাহ রক্ষা করেছে। পরবর্তী যা ভিসা ছিল, যে ওয়ার্ক পারমিট ছিল এই কোম্পানিতে, আমার আর কোনো ওয়ার্ক পারমিট ছিল না। যদি থাকতো তাহলে পরবর্তী যে যাত্রীগুলো ছিলেন তাদের জন্য ভাগ্য
প্রসন্ন না হয়ে তাদের জন্য দুর্ভাগ্যে পরিণত হতো। তাই আপনাদের কাছে অনুরোধ, কেউ কোনো অবস্থাতে কোনো কোম্পানিতে আমাদেরকে ব্ল্যাকলিস্ট করবেন না। তবে আমরা একটি রুলস চালু করেছি, আমেরিকা ভিসা পাওয়ার পরে আমেরিকা সরকার দেওয়ার জন্য যেভাবে ভিসা বন্ড সিকিউরিটি সিস্টেম করেছেন, আমরা আর কোনো স্ট্যাম্প বা চেক বন্ড নিতে চাচ্ছি না। অর্থাৎ এখন থেকে কোম্পানি আমাদের রুলস করে দিয়েছে, তোমার কোম্পানিকে তুমি যত প্রকার স্টিক রুলসের মধ্যে রাখতে চাও না কেন, তাদের যেন এই দেশ থেকে রানওয়ে হওয়ার উদ্দেশ্যটাই মূল উদ্দেশ্য। তারা এই দেশে থাকবে, ম্যাসেডোনিয়াতে সার্ভিসে থাকবে, এটা কর্মীর উদ্দেশ্য নয়। অর্থাৎ একটা কর্মী চিন্তা করেন, আমি 10-12 লাখ টাকা খরচ করে আমি একটি নন সেনজুইন দেশে যাব, সেখান থেকে আমি অন্য সেনজুইন দেশে যাওয়ার জন্য আমার যে 20-25 লাখ টাকা লাগে, সেই অল্প টাকার মধ্যে সেখানে গিয়ে আমি নিজেকে সেটেলমেন্ট করব। এই দুর্বিসন্ধি এবং এই ধরনের কুচিন্তা একটি শ্রমবাজারকে চরমভাবে ধ্বংস করছে। এটা কোনো এজেন্সি ধ্বংস করছে না। যে সকল প্রবাসী সেখানে যাচ্ছেন, আমাদের বিরুদ্ধে যদি কোম্পানি কোনো আইনানুগ ব্যবস্থা নেয়, আমরাও আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। এটা মাথায় রেখে যে এজেন্সির মাধ্যমে যাবেন, যার মাধ্যমে যাবেন, ভিসা বন্ড সিকিউরিটি দিতে পারলেই যাবেন। ভিসা বন্ড সিকিউরিটিটা কীভাবে দিবেন, কোন পদ্ধতিতে, একটু বলে দিচ্ছি। অর্থাৎ যে কোনো কর্মী আমাদের মাধ্যমে এখন ইউরোপ ফ্লাইট হবেন, এর মধ্যে আরও 4 জনের ইউরোপের ফ্লাইট আছে। প্রত্যেক কর্মীকে অবশ্যই একটি জিনিস মাথায় রাখতে হবে, আপনি ওই দেশে ওই কোম্পানিতে থাকবেন, কোম্পানিকে গিয়ে আপনি একটা ভিসা বন্ড সিকিউরিটি দিবেন। সেটা হতে পারে 1500 ইউরো, সেটা হতে পারে 2000 ইউরো, অথবা আমি ওখানে গিয়ে দিব না, আমি বাংলাদেশে একটি পে অর্ডার করে যাব, 1 বছর পরে এটাকে আমি ফেরতযোগ্য রিটার্ন নিব, মূল কন্ট্রাক্টের বাইরে আপনি আমাদের মাধ্যমে যেতে পারবেন। আমরা যে সকল পুরানো পাসপোর্ট আমাদের কাছে আছে, হয়তোবা এর মধ্য দিয়ে আমরা কাজের সমাপ্তি আমরা টেনে দিব। কারণ এই কাজ করতে গিয়ে এত বেশি মানসিক প্যারা, টেনশন আমাদেরকে যেমন শেষ করে দিচ্ছে, তেমনি কর্মীদের প্রত্যেকটা কর্মীর এই ধরনের অসৎ আচরণ, একটি দেশ থেকে পালায়ন, একটি কোম্পানি থেকে পালায়ন আমাদের যেন বিপদগ্রস্ত করে তুলছে দিন থেকে দিন পর। তাই আমরা ধ্বংস হতে চাই না, আমরা আপনাদের নিয়ে সুন্দরভাবে কাজ করতে চাই। এটা মাথায় রেখে আমরা কাজ করব। এই মুহূর্তে গতকালকে আমি দেখলাম যে 9 জনের অ্যাপ্রুভালের শতভাগ কনফার্মেশন এসেছে। কিন্তু যখন আমরা পাসপোর্টগুলো আমরা ঘাটাঘাটি করে প্রত্যেকটার সফটওয়্যারে সার্চ করে দেখলাম যে এখান থেকে আপনাদের 6 জন কর্মী পাসপোর্ট রিটার্ন নিয়েছেন, টাকা রিটার্ন নিয়েছেন, পাসপোর্ট উইথড্রল করেছেন। 3 জনকে পেয়েছি, হয়তো 3 জনের অ্যাপ্রুভালই আমরা দিব। এখন 3 জনের পেয়েছি, বাকি 6 জন নিয়েছেন, নিয়ে কি করেছেন, কোথায় গিয়েছেন, কার মাধ্যমে যেতে পেরেছেন? প্রিয় বিদেশগামী প্রবাসী, যে সকল এজেন্সি থেকেই যাবেন, চাকরি দিয়েই যাবেন, আমি বুঝতে পারি যে লম্বা সময় অপেক্ষা করছেন। এই সময়টি যদি সম্ভব হতো আমার দ্বারা, যে আপনাকে আমি অল্প সময়ের মধ্যে করে দিতে পারতাম, কোনো এজেন্সির পক্ষে সম্ভব নয়, কোনো ভিসা গ্যারান্টি নির্ধারিত সময়ের মধ্যে করা সম্ভব নয়। তারপরও এজেন্সিরা পাসপোর্ট জমা নেওয়ার স্বার্থে 1 বছরের মধ্যে করে দিবে, 8 মাসে করে দিবে। সেই 8 মাস 1 বছর যখন বছরের পর বছর ঘুরিয়ে যায়, যেমন হতাশ একজন প্রবাসী হন, তেমনি হতাশ একজন এজেন্সি হন। কারণ এজেন্সির হাতে কিছু করার থাকে না। ওয়ার্ক পারমিট অনলাইনে অ্যাপ্রুভাল হওয়ার পরে, যখন এটা ওয়ার্ক পারমিট হন, অনলাইন হন, তারপরে যখন এটা সাবমিট করেন, তখন অপেক্ষায় থাকতে হয় ঠিক কখন আপনার ভিসার অ্যাপ্রুভালটি ডান হবে। সেই অপেক্ষা করতে করতে এখন যখন আমরা ভালো কোনো সুখবর রেশুর মুখ দেখছি, তখন যেমন ওয়ার্কারকে খুঁজে পাচ্ছি না, তখন আফসোস হচ্ছে বাকি ওয়ার্কার ভাইদের জন্য, যে একটু হয়তো থাকলে, একটু ধৈর্য ধরে আরেকটু বুঝিয়ে রাখলে হয়তো বা তাদের অ্যাপ্রুভালগুলো আমরা ডান করে দিয়ে ফেলতাম। আমরা সমস্ত পাসপোর্টগুলোই রিটার্ন করেছি, বাকি যে পাসপোর্টগুলো আমাদের কাছে সমাপ্ত আছে, ধৈর্য ধরে বসে থাকুন এবং ভিসা বন্ড সিকিউরিটি দিয়ে আপনারা সেই দেশে যাবেন, এই গ্যারান্টি দেন। আমরা শতভাগ আপনাদেরকে, লেগে থাকুন, আমরা আপনাদেরকে সার্বিয়া এবং ম্যাসেডোনিয়া উভয়ে আমরা ভিসা করে দিব। যার যেভাবে সার্বিয়া এবং ম্যাসেডোনিয়াতে জমা আছে, আশা করি খুব অল্প সময়ের মধ্যেই যেগুলো পাইপলাইনে আছে, অথবা ভিজুয়ালি কাজ দেখতে পাচ্ছেন, ডকুমেন্টারি আছে, তারা যদি লেগে থাকেন, যদি মনে করেন যে আপনি সেখান থেকে রানওয়ে করবেন না, শুধুমাত্র তার পাসপোর্টটি জমা রাখেন, যে রানওয়ে করবেন তার পাসপোর্টটি আমাদের কাছে জমা রাখার কোনো প্রয়োজনীয়তা নাই। এটাই ছিল সর্বশেষ আপডেট। নতুন কোনো আপডেট, নতুন কোনো তথ্য নিয়ে আবার হাজির হব আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের কাছে।